হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত নদী তীর। সে পূজার জল নিতে পুণ্যার্থীদের ঢল। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি ও স্থানীয় কাউন্সিলর। শ্রাবণ মাসের শেষ সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজোয় ব্রতী হলেন আপামর মানুষ। পুরুষ মহিলা থেকে শুরু করে কুমারী মেয়েরা সবাই সামিল হয়েছেন এই পুণ্যলগ্নে। শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রাত থেকে ভক্তদের ঢল নামে 5 ত্রিপুরা খয়েরপুর সংলগ্ন হাওড়া নদীর ঘাটে। সোমবার ভোর হতেই চারপাশ মুখরিত হয়ে ওঠে হর হর মহাদেব ও বম বম ভোলে ধ্বনিতে। পুণ্যার্থীদের এই মহামিলনে সামিল হতে দেখা যায় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদেরও। শিব পুজোর সংকল্প নিয়ে পায়ে হেঁটে হাওড়া নদীর ঘাটে উদ্দেশ্যে রওনা দেন ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব। তার সঙ্গে ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ একাংশ বিজেপি নেতাকর্মীরা। তারাও সাধারণ ভক্তদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নদী থেকে পবিত্র জল সংগ্রহ করেন। এদিকে শ্রাবণী মেলার এই বিপুল ভিড় সামাল দিতে এবং পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল প্রশাসন। নদীর ঘাট পরিদর্শন করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং আগরতলা পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারা কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা জানেন আমাদের প্রত্যেক মাসেই আমাদের কোনো না কোনো ঠাকুরের সেখানে আরাধনা করা হয়, প্রত্যেক দিনই করা হয়। তো শ্রাবণ মাসের একটা আলাদা গুরুত্ব আছে। তো সেই জায়গায় প্রত্যেক সোমবারই আমাদের সেখানে আমাদের ভোলানাথকে স্নান করানো হয়। তো যেই শ্রাবণ মাসের লাস্ট যে সোমবার, সেটাতে সব ভক্তরাই সেখানে সবারই ইচ্ছা থাকে যে বাবা ভোলানাথকে সেখানে স্নান করানো। তো প্রত্যেকবারের না এই বছরও আমাদের এই বিজয় সংলগ্ন যে দশমী ঘাট আছে, সেখানে আমাদের যারা পুণ্যার্থী আছে, যারা ভক্তরা আছে, তারা যাতে সেখানে স্নান করতে পারে এবং বাবার জন্য যাতে জল নিয়ে যেতে পারে, তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকবারের মতো এবারও। তো সেখানে আপনারা দেখছেন ইতিমধ্যে প্রচুর লোক সমাগম হচ্ছে। যত রাত্র বাড়বে আরও বেশি লোক সমাগম সেখানে হবে। আমার সঙ্গে আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর আছেন, যিনি বিগত 5 বছর যাবৎ এই মেলা, এই যে স্নান যাত্রার জন্য যে স্নানের জন্য যে জল নেওয়া বা স্নান করা নদীর ঘাটে, সেই ব্যবস্থা করে থাকেন। এবারও পৌর নিগম থেকে ব্যবস্থা করেছেন। প্রতিনিয়ত সেখানে উনি এসেছেন, দেখেছেন যে কীভাবে আরও সুন্দর করা যায় বা ভালো করা যায়, মানুষ কীভাবে নিরাপদে সেখান থেকে জল নিয়ে তারা আবার তাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাতে পারে, তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা সেখানে করা হয়েছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। সেখানে পুলিশের কর্মচারী, পুলিশ আধিকারিক থেকে শুরু করে যারা পুলিশ আছে তারাও সেখানে আছে। রাস্তায় বিভিন্ন জায়গায় তারা টল দিচ্ছে। সেখানে মানুষের যাতে বা মায়েরা যারা আছে, বোনেরা যারা আসবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে খয়ারপুরের যে বিজয় সঙ্গীর যে দশমী ঘাট, সেখানে প্রায় অনেক বছর যাব সেখানে জল ভরার জন্য মানুষ পুণ্যার্থীরা আসে। বিগত দিনে আপনারা দেখেছেন, বিগত দিনে সেই ব্যবস্থাটা ছিল না। আমরা পৌর নিগম ক্ষমতায় আসার পর আমাদের পৌর নিগম মেয়রকে বলে আমরা দর্শনার্থীর যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই ব্যবস্থাটুকু করার জন্য আমি মেয়রকে বলেছিলাম। মেয়র বলেছে ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন, যত সহযোগিতা লাগে সেটা আমি করে দেব। মেয়র যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি ব্যবস্থাপনা করেছি। মেয়র সেই ব্যবস্থাপনার সমস্ত সুযোগ সুবিধা আমাদের করে দিয়েছে। সেই জন্য আমি প্রথমে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মহোদয়কে আমাদের এই খয়ারপুরের ঘাটের পক্ষ থেকে, খয়ারপুরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমরা এই 5 বছর যাবৎ পুণ্যার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই ধরনের ব্যবস্থাপনা আমরা করি। আমাদের এখানে প্রশাসন যারা আছেন, প্রশাসন তারাও আপ্রাণ চেষ্টা করে পুণ্যার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়। আমাদের এখানের যিনি বিধায়ক আছেন, উনিও বিকালবেলা ঘাট পরিদর্শন করে গেছেন, দেখে গেছেন। উনিও বলেছেন যে পৌর নিগমের ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করা হয়েছে, সেটাও উনি উল্লেখ করেছেন। আমি বলবো যে বিগত দিনে আরও যাতে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করি। মিডিয়া বন্ধুরা সবাই আমরা স্বাগতম জানাচ্ছি।
চানমারি থেকে। আমরা যে অ্যাকচুয়ালি আজকে যে পঞ্চম সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আমরা প্রতিবারই করে থাকি শিব বাবার পূজা। তো আজকে তো দ্রুপ আমরা করছি, সবাই শান্তি কামনা করছি যে সবাই শান্তিভাবে থাকুক। এখন তো সবখানে যে অবস্থা, যুদ্ধ, কোনো দেওয়া যেতেছে, বহুত কিছু খারাপ হয়ে দেওয়া যেতেছে, ভালো দেওয়া যেতেছে না। তার জন্য আমরা শান্তি কামনা করি, সবাই শান্তিতে যাতে থাকতে পারি, এর দূরই অনেকগুলো। আচ্ছা, এটা মানে দেশবাসীর লেগে বা সবাই লেগে মঙ্গল কামনা করছেন, এটা কি আপনারা প্রত্যেক বছরই করেন? প্রতি বছর। কত বছর ধরে করতেছেন পূজাটা? আমরা বিগত 5 বছর হয়ে গেছে। কেমন সারা পাইতেছেন যে খুব লোক ভালো, খুব সমাগম? ভালো। আগামী থেকে আমরা এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা দাদা? জহর সিং, এটা কোন জায়গা? ইস্ট চানমারি। ধন্যবাদ।